আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের পরের দিন ডিউটিতে বের হইলাম। 11:30 বাজে এখন ডিউটিতে আসলাম, তো দেখতেছি রাস্তাঘাট সবই ফাঁকা। তো রাস্তাঘাট এখানে দেখেন সবই ফাঁকা, ঠিক আছে। আর এই যে আমার গাড়ি, এই একটা ভাই আসছে, এই যে। তো সৌদিদের বন্ধ হইলেও আমাদের ঈদের দিন বন্ধ নাই। ঈদের দিনও কাজ করছি, আজকে ঈদের পরের দিন, আজকে ঈদের পরের দিন কাজে আসলাম। তো আজকে ব্লগ বানানোর কারণ হচ্ছে যে আমি এই ডিউটিতে বের হইলাম, তো মাতাম মাতাম সবকিছুই বন্ধ, রেস্টুরেন্ট আবার এখানে রাস্তাঘাটে দেখেন কি অবস্থা। তো আমি, আমার একটা বন্ধু থাকে আমার থেকে 20-15 কিলো দূরে। তো আমার বন্ধুর কাছে যাওয়ার ইচ্ছা আছে। আমার বন্ধু এখান থেকে 20-15 কিলো দূরে থাকে, তো আমি ওর লোকেশন দিলাম, ওর ফোন দিয়ে জানাই দিলাম যে বন্ধু তোর এখানে আসতেছি, আজকে ঈদের পরের দিন দেখা করি। নিজের মানুষরা দেখা করলে ভালো লাগে। তো যার কারণে আমি এখন ওর এখানে রওনা দিব, এখান থেকে 15-20 কিলো দূরে হবে। আর এই দেখেন আজকে সৌদি তো রাস্তার অবস্থা, ঈদের পরের দিন আজকে রাস্তার হলো এই অবস্থা দেখেন। এখানে যাচ্ছিলাম, যাওয়ার পথে যে এই রাস্তাতে আসলাম, রাস্তায় আইসা একটা অর্ডার ঢুকলো এই যে এই মাতামে, ঠিক আছে। এই যে এই মাতামে একটা অর্ডার ঢুকলো। তো চিন্তা করলাম যে এই অর্ডারটা দিয়ে বন্ধুর কাছে যাই, যেহেতু অর্ডারটা কাছেই পড়ছে। সবকিছু বন্ধ, ফাঁকা, খুবই কম গাড়ি চলাচল করতেছে, কিন্তু আমাদের ফুড ডেলিভারি কাজের কোনো বন্ধ নাই। ওই যে দেখেন গাড়ি, আমাদের এখানে কাজ করতেই হয়। তো আমি এখন মাসলামের ভিতরে যাব, যে খাবারটা নিয়ে দিয়ে তারপর এখানে যাব। সেই মোবারক ম্যাডাম আমার সাথে টাকলা, ওই মোবারক। তো অবশেষে আমি আমার বন্ধুর কাছে চলে আসলাম, 20 কিলো লোকেশন দিয়ে, 25 কিলো। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। তো আশা করি সবাইকে বাকি সময় দেখাইতেছি। তো বন্ধুর সাথে কথা বলি, টাটা। তো বন্ধুর সাথে এসে দেখা করলাম, আরেক বন্ধুরে ফোন দিলাম, আরেক বন্ধু কইতেছে যে বন্ধু আয় আমার লগে দেখা কইরা যা। তো ওই বন্ধু লোকেশন দিল, ওই বন্ধু থাকে 27 কিলো দূরে। তো আজকে ঈদের পরের দিন 3 বন্ধু এক লগে দেখা করবো, খুব ভালো লাগতেছে। বন্ধু কেমন লাগতেছে তোর? ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যেহেতু আমরা প্রবাসী, প্রবাসে আসলে আমাদের ঈদ বলে কোনো জিনিস নাই, যে আজকে ঈদের পরের দিনে যে ডিউটিতে আসছি। এই বন্ধুর ডিউটি আছে, কিন্তু বন্ধু আজকে ওই বন্ধুর লগে দেখা করতে যাবো দেখা, বন্ধু ডিউটিটা বন্ধ দিল, ছুটি দিল, যার লেগে ওই বন্ধুর লগে যেন দেখা করতে পারি। তো আপনাদেরকে দেখাইতেছি আমরা ওই বন্ধুর সাথে কিভাবে দেখা করি। আল্লাহ হাফেজ। তো এই বন্ধুকে নিয়ে ওই বন্ধুর বাসার দিকে রওনা দিলাম। তো আপনারা সাথে থাকেন, দেখা হচ্ছে। এই যে দুই বন্ধু একসাথে যাইতেছি, তো বন্ধুকে বললাম যে চল কীভাবে যাচ্ছি একটু দেখাই আপনাদেরকে। তো বন্ধু পিছে বসে ক্যামেরা ধরলো। তো দুই বলে যাচ্ছে, অনেক জোরে যাচ্ছিলাম যাতে বন্ধুর কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারি। বন্ধুকে অনেক দিন পর দেখবো, তো অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ। তো গাড়ি চালাতে চালাতে খেয়াল করলাম রাস্তার ধারে বিল্ডিংগুলো কত সুন্দর, আর এই মসজিদটা দেখেন কত সুন্দর। তো এই জন্য আমি বন্ধুকে বললাম, বন্ধু ক্যামেরাটা ধর, এই রাস্তাটা অনেক সুন্দর। আপনাদেরকে দেখানোর জন্য ওরে বললাম যে ধর দেখ রাস্তাঘাটগুলো কত সুন্দর। ঈদ মোবারক বন্ধু। আমার বলো ঘর বন্ধু বলাইছি ব্লগ শুরু হয়ে যাইব। তো আসসালামু আলাইকুম সবাই। এই যে বন্ধুর লগে দেখা করতে আসছিলাম, অবশেষে বন্ধুর দেখা পাইলাম এইখানে। আরে 3 বছর পরে 3 বছর পরে বন্ধুর সাথে দেখা। 1 2 3, সর্বপ্রথম এই বন্ধু আসছে, তারপরে আমি আসছি, তারপর ওই আসছে। তো ওর সাথে দেখা করলাম আগে, দেখা করার পরে ওরে নিয়ে এই বন্ধুর সাথে আসলাম দেখা করতে। তো বন্ধুদের সাথে আড্ডা দেই, আপনাদের সাথে পরে কথা হবে। বন্ধু আল্লাহ হাফেজ। তো বন্ধুকে নিয়ে এই যে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলাম। এক বন্ধু হাত ধুতে গেছে আর এই বন্ধু। তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ আড্ডা দিব আমরা। তো বন্ধুদের সাথে দেখা করলাম, এতক্ষণ ধরে কথা বললাম, আড্ডা দিলাম, প্রায় 4 থেকে 5 ঘন্টা। এই যে বন্ধুরা, তো এখন এই বন্ধুরা বিদায় দিব, দিয়ে বিদায় নিয়ে নেবো, আপনারা ওই সবাই বন্ধুকে ভালো বিদায় থাকেন। দিব, দিয়ে চলে যাব। তো বন্ধুরা আল্লাহ হাফেজ, দোয়া করেন। তো বন্ধুরা এখান থেকে চলে আসলাম, এখন বাসার দিকে রওনা দিতেছে। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করেন, আল্লাহ হাফেজ।